আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালোই আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো তাহলে আজকে রেসিপিটা কি রেসিপি। দেখো বাটিতে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আগে থেকে মোরলা মাছ। তার জন্য কী কী লাগবে দেখো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, বাটির মধ্যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর অল্প করে হলুদও নিয়ে নিয়েছি। এখানে দেখো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। তাহলে আজকে রেসিপিটার নাম কি রেসিপি? আজকের রেসিপিটা হচ্ছে মচমচে মোরলা মাছ ফ্রাই। তার জন্য কি করব দেখো, মাছগুলো তো আগে থেকে নুন হলুদ মাখিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা, চালের গুঁড়ি, আদা রসুন বাটা, নুন তো আগেই দিয়েছি, নুন আর দেবো না এখন। আগে থেকে গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এবং একটুখানি নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে ভাজতে দিয়ে দেবো লঙ্কা, কেটে রাখা লঙ্কা আর টমেটো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখো বাদামি কালার হয়ে এসছে। এবার আমি মশলা মাখা মাছগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। একদম লো ফ্লেমে করে বন্ধুরা, বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, একটুখানি শুধু কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে ভাজতে হবে যাতে মাছগুলো না ভেঙে যায়। লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে প্রায়। আমি নামিয়ে দেবো। দারুণ লাগে বন্ধুরা, ডাল ভাতের সাথে এই মাছ ভাজা একদিনকার করে খেয়ে দেখতে পারো। ব্যাস হয়ে গেছে মোরলা মাছ ফ্রাই। আমি এবার নামিয়ে নেব। আর উপর দিকে দিয়ে দিলাম ধনে পাতা, দেওয়া যায়।
আর কিছু লাগবে না ডাল ভাতের সাথে বন্ধুরা। এই মোরলা মাছ ভাজা একদিনকার বাড়িতে তোমরা করে খেও। আমি তো বলেই আমার রেসিপি দেখে তোমরা করে খেও, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।